আমার হাতে একটা বেলুন আছে লাল, তোমার হাতেও একটা আছে লাল বেলুন। তো আমি বললে রেডি 1 2 3 বললে তুমি বেলুনের তলাটা এই মোমের উপরে ধরবে। ওকে ওকে রেডি 1 2 3 তোমার বেলুনটা ফুটে গেল তাই না? তোমারটা কেন আছে? আমারটা ফেটেছে কিন্তু অনেকক্ষণ পরে। হ্যাঁ কেন পানি ছিল, এর ভিতরে পানি ছিল। তো আমি এখন দুইটা মোমই যেহেতু নিভে গেছে আমি একটা মোম আবার জ্বালিয়ে নিচ্ছি। আচ্ছা তো আমি এখানে ব্যাপারটা ব্যাখ্যা করি কি ঘটছে, কেন ঘটছে, কিভাবে ঘটছে। এবং এই মোম দিয়ে আমরা আরো একটা এক্সপেরিমেন্ট করব। দেখতেই পাচ্ছ এখানে কিছু ডিম আছে, এই ডিমগুলো দিয়েও আমরা কিছু এক্সপেরিমেন্ট করব। আচ্ছা তো আমি তোমার হাতে যে বেলুনটা দিয়েছিলাম তাতে একদমই পানি ছিল না, তাই তুমি মোমের উপরে ধরার সাথে সাথে বেলুনটা ফুটে গিয়েছিল। আমার হাতে যে বেলুনটা ছিল তাতে অল্প একটু পানি ছিল। তা আমি এটাকে মোমের উপরে ধরায় যখন মোমের শিখাটা ঠিক পানি বরাবর ছিল ততক্ষণ পর্যন্ত বেলুনটা ফাটেনি। বাট যখনই আমি একটু সরিয়ে দিয়েছি যে এই পানি থেকে যখন একটু সরে গিয়েছে মোমের শিখাটা তখন কিন্তু বেলুনটাকে ফাটিয়ে ফেলতে পেরেছিল। তো এই জন্য আমি এখানে আরেকটা বেলুন রেখেছি, এই দেখো এখানেও পানি আছে। তো আমি এইবার এটাকে ভালো করে দেখানোর জন্য মোমটাকে তুলে নিচ্ছি। আচ্ছা এই দেখো এক্স্যাক্টলি আমি পানি বরাবর ধরলাম, বেলুনটা ফাটে না, কিছুই হয় না। বাট আমি যদি পানি থেকে একটু সাইডে সরিয়ে ধরি তাহলে এই বেলুনটা ফেটে যাবে এবং এখান থেকে পানি বের হয়ে আসবে। তো অলরেডি আমরা সেটা দেখেছি যে অলরেডি কিভাবে বেলুনটা ফেটে পানি বের হয়ে যায়। তো আমি এখানে নীল বেলুনটা ইউজ করেছি এই জন্য যে এর ভিতরে পানিটা তুমি এখন দেখতে পাচ্ছ। এই যে আমি নাড়াচাড়া করলে তুমি পানিটা এখন দেখতে পাচ্ছ। তুমি যদি বন্ধুদের সাথে এটা নিয়ে একটু মজা করতে চাও তাহলে কালো রঙের বেলুন যদি ব্যবহার করো তাহলে দেখে কিন্তু বুঝার উপায় নেই কোনটার ভিতরে পানি আছে কোনটার ভিতরে পানি নেই। তুমি হাতে ধরে অবশ্য বুঝতে পারবে, যেহেতু তুমি পানি ভরেছো তুমি জানোই কোনটা ভারী যেটাতে পানি আছে। সো তুমি বন্ধুর হাতে একটা দিতে পারো, তোমার হাতে একটা রাখতে পারো, রেখে এরকম একটা প্রতিযোগিতা করতে পারো যে দেখো তোমারটা ফুটে যায় আমারটা ফুটে না, আর ওটা চমকে যাবে আমার মতো একদম। এইজন্য আমি তোমাকে আগে থেকে বলিনি। হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এই জায়গাটা আমরা ক্লিয়ার যে আমি যদি ঠিক পানি বরাবর মোমের শিখাটা ধরি ফাটবে না, এই যে এরকম। আর যদি পানির বাইরে ধরি তাহলে কিন্তু বেলুনটা ফেটে যাবে।